হ্যালো গাইস, আজকে আমি এগ কারি বানাতে চলেছি। তো আমি তেল গরম করে পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এদিকে আমি ডিমটাকে অলরেডি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, আর এখানে আমি আলুটাও ভেজে রেখেছি। আর আমি এখানে মিক্সার জারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে দিয়ে পেস্ট করে রেখেছি। একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি। আমি এবার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ পেস্টটার সঙ্গে কষিয়ে নেব, মশলাটার সঙ্গে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করেছি, নুনটা আমি পরে অ্যাড করব। তো আমি পুরো মশলাটা একটু তেল ছাড়া অবধি কষিয়ে নেব। আমার কিন্তু তেলটা ছেড়েছে কষানোতে। আমি এবার আলুটা অ্যাড করে দেব। আমি আলুটা অ্যাড করেছি, আলুটার সঙ্গে কিন্তু আমি মশলাটা আর কিছুক্ষণ কষাবো। আমি ডিমগুলো অ্যাড করে নিয়েছি, মশলার সঙ্গে মাখিয়ে নেব ভালো করে, একটু সামান্য কিছুক্ষণ কষিয়ে নেব। আমি জল অ্যাড করে নিয়েছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। যেহেতু ডিম আর আলুটা সিদ্ধ করা, আলুটাও আমি সিদ্ধ করেছি, তারপরে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আবার কিছুক্ষণ কষিয়েছি। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আমি নামানোর সময় একটু কসুরি মেথি দেব, আর একটু আমার বানানো গরম মশলাটা দেব। আমার ঝোলটা কিছুটা ফুটে এসছে, তো আমি সামান্য নুন আগে দিয়েছিলাম, আর কিছুটা নুন আমি অ্যাড করলাম। আমার ডিমের ঝোলটা কিন্তু কিছুটা পরিমাণ রেডি হয়ে গেছে। আমি এতে গরম মশলা আর কসুরি মেথিটা শুধু অ্যাড করব। আমি গরম মশলা আর কসুরি মেথিটা অলরেডি অ্যাড করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো আমি এটাকে জাস্ট কিছুটা নাড়িয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে এটা খাওয়ার মতো